950 বছর আগের কিতাব লিখেছেন ইমাম কাজী আইয়াজ, শিফা শরীফ, যাকে বলা হয় আশ-শিফা। শিফা শরীফের ভিতরে নবী শব্দের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম কাজী আইয়াজ আল মালিকি তিনি লিখতেছেন, নবী মানি মাখুজাতুন মিনান নাবা, নাবা থেকে নির্গত, হুয়াল খাবারু, এর অর্থ হচ্ছে সংবাদ। ও কিসের সংবাদ? ইমাম কাজী আইয়াজ লেখে ওয়াল মা'না, এর মর্মান্ত হচ্ছে আল্লাহ তাআলা আতলাহু আলা গায়বিহি ওয়া আলামাহু আন্নাহু নাবিয়্যুহু ফায়াকুনু নাবিয়্যুন। আমার আল্লাহ নবীদের কাছে অদৃশ্যের সংবাদ প্রকাশ করে, আর নবীরা অদৃশ্যের সংবাদ তাদের জাতির জানায়। এই কারণে নবীদেরকে বলা হয় নবী, কেননা তারা গায়েবের সংবাদ পরিবেশনকারী। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। তাহলে এখন যে নবী শব্দের বিকৃতি হলো, অভিধান না পড়ে আজকে একটা অভিধান আপনাদেরকে বলছি, আপনাদের ব্রাহ্মণবাড়িয়া সদরে যান, জামিয়া ইউনিভার্সিটিতে যান, একটা অভিধান পাবেন। যদি মিথ্যা কথা বলে জিহ্বাটা কেটে ফেলবো। আপনাদের ব্রাহ্মণবাড়িয়া না বাংলার জমিনে কোনোদিন কথা বলবো না। জামিয়া ইউনিভার্সিটিতে যান, এদিকে আপনাদের জোবায়ের আহমদ আনসারীর মাদ্রাসায় যান, গেলে একটা অভিধান পাবেন। চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া লিয়া যান, সেখানে গেলে অভিধানটা পাবেন। হাটহাজারী মাদ্রাসায় গেলেও পাবেন, আহলে হাদিসদের লাইব্রেরিতে গেলেও পাবেন। সেই অভিধানের নাম হচ্ছে আল মুনজিদ। সেই আল মুনজিদ আরবি অভিধান, বিশ্ববিখ্যাত, সারা বিশ্বে চলে এই অভিধানটা। আল মুনজিদ অভিধান গ্রন্থের ভিতরে 376 পৃষ্ঠার ভিতরে আন-নাবুয়াত, নবুয়াত শব্দের ব্যাখ্যা করতে গিয়ে বলছে নবী মানে কি? আখবারু আনিল গায়বি, যারা গায়েবের সংবাদদাতা তাদের কি বলা হয় নবী। একটু জোরে কন্যা মারহাবা। আবার লেখা হচ্ছে আবিল মুস্তাকবিলিল বিলহামিন মিনাল্লাহ, বিলহামিন মিনাল্লাহ, আল্লাহ প্রদত্ত ইলহামের মাধ্যমে, এবং অদৃশ্যের গায়েবের দ্বারা সংবাদ প্রকাশকারী, পরিবেশনকারী, তাদেরকে বলা হয় নবী। আর কোন জায়গার সাংবাদিকরে টেনে হেসড়ে শাব্দিকভাবে নবী বানায় দেওয়ার অপচেষ্টা চলছে, আমরা বলবো ওই বক্তার ঈমান নষ্ট হয়ে গেছে, তওবা করে আবার জাতির কাছে ক্ষমা চেয়ে মুসলমান হয়ে তারপরে বয়ান করতে হবে। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? খালি ইসলাম লাগাইলে হবে না, ইসলামের ভিতরে পূর্ণাঙ্গ সঠিক আকীদা থাকতে হবে। কথা কন না কেন, ঠিক কিনা? আজকে কিভাবে অববাক্কা হচ্ছে? কথায় কথায় শিরক। কথা বলেন, কথায় কথায় কি? 3টা শব্দ শুনবেন তাদের জিহ্বার আগায়। 1 নাম্বার প্রথমে শুনবেন শিরক, 2 নাম্বার শুনবেন বেদাত, আর আমাদের উপরে রেগে গেলে মাজার পূজারি। বলেন শব্দ কয়টা? বাম দিকের ভাইয়েরা রাগ করছেন নাকি আমার উপরে? না হুজুর চিটাং থেকে আসার কারণে রাগ করলেন? ঘটনাটা তো বুঝতেছি না। বলেন এদের জিহ্বার আগায় শব্দ থাকে সব সময় কয়টা? 1 নাম্বার শিরিক। কথা বলেন 1 নাম্বার। 2 নাম্বার ফতুয়া দেয় কি? বেদাত। আর রেগে গেলে কি বলে? মাজার পূজারি। এদের আর কোন ফুজি আছে? হাদিস আছে 5টা ফুজি, কোরআনের আয়াত আছে 5টা ফুজি। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। কথা কন না কেন, ঠিক কিনা? জিহ্বার আগায় আর কোন আয়াত তার জিহ্বার আগায় না থাকলো, এই আয়াত তার জিহ্বার আগায় থাকে। আর কোন জিহ্বায় তার হাদিস না থাকলো, কুল্লু বেদাতিন দালালা, এটা তার জিহ্বার আগায় সব সময় থাকে। কথা কন না কেন, ঠিক কিনা? আজকে দেখেন এমন একটা পরিস্থিতিতে আমরা আছি, তথ্য প্রযুক্তির অপব্যবহারে আজকে কথিত বাতিলপন্থীরা আমাদের ঘরে ঢুকে যাচ্ছে। হুজুর হলো রাজশাহী, কিন্তু ওয়াজ আপনার পুত্রবধূর ঘরে ঢুকে গেছে। পুত্রবধূর মোবাইল হাতে চলে এসেছে। শায়েখ হলো রাজশাহীতে বসা, শায়েখ হলো সৌদি আরবের দাম্মামে বসা, নাম হলো মতিউর রহমান মাদানী। রুমের মধ্যে বসে বসে ভিডিও বানিয়ে টাকা খরচ করে, ডলার খরচ করে, বুস্ট করে আজকে আমার অসংখ্য যুবক যুবতীর কাছে চলে যাচ্ছে। রুমাল দিয়েছে, রুমাল লাগায় সুন্দর করে ফতুয়া দিতেছে। শায়েখ বন্যায় মানুষকে টাকা পয়সা নিজের থেকে পয়সা তো আর দেয় না, বিদেশিদের মানুষের অনুদান দেয়। শায়েখ রুমাল একটা লাগা বলতেছে সবে বরাতের হালুয়া রুটি বেদাত আছে না নাই? আসতেছে সামনে, সবে বরাতের হালুয়া রুটি বেদাত। ইউটিউবে ওয়াজ শুনে আমার ভাবি সাহেবা বলে, এত বড় শায়েখ, বন্যার সময় 50 কোটি টাকা অনুদান ব্যবস্থা করেছে, এত বড় শায়েখ কি আর ভুল বলেছে? হ্যাঁ, গত বছর হালুয়া রুটি বানাইছি, বছর আর বানাইতাম না। কথা কন না কেন, ঠিক কিনে? স্বামী সাজগোজ দিয়ে পাগড়ি পরে জশ্নে জুলুসে রওনা দিয়েছে। স্ত্রী বলে, কোথায় যাচ্ছ? কয় আজকে না ঈদে মিলাদুন নবী, জশ্নে জুলুসে যাচ্ছি। কি বলো? আমি তো এক শায়েখকে ফলো করি। শায়েখকে? আহমদুল্লাহ।
শায়েখ তো ইউটিউবে 7টা বক্তব্য পাইলাম, শায়েখ তো বলতেছে জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী বেদাত। কথা কন না কেন? আমাদের বাবি সাহেবারা মুক্তি হয়ে গেছে। স্বামীর বলে তুমি কি করো, কাপড় চোপড় খোলো, চলো আমরা ঘুরতে যাব। তার কথা হচ্ছে বেদাত করার চেয়ে একটু ঘুরতে গেলে আরো ভালো, বেদাতটাও না করুক। আজকে যুবক, তুমি সুন্নি হলে কি হবে? তোমার বউয়ের তো ইমান নিয়ে যাচ্ছে কিছু ইউটিউব শায়েখ। কথা কন না কেন? ঠিক কিনা? কিছু ফেসবুক শায়েখ। তুমি আসো ঘুমায়া আর তোমার ছেলের ইমান নিয়ে যাচ্ছে। তোমার ছেলে পড়ে বুয়েটে, আপনার ছেলে পড়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, বিনামূল্যে ফ্রিতে এই বইগুলো বিতরণ করে আপনার ছেলে ইমান নষ্ট করছে। আজকে শিরিক ফতুয়া কত সস্তা হয়ে গেছে, বেদাত ফতুয়া কত সস্তা হয়ে গেছে। শুধু জাস্ট আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। বলেন, আপনাদের মহল্লায় মসজিদ আছে? বুঝা গেল মসজিদের সাথে আমাদের সম্পর্কটা খুব দুর্বল। কথা বলেন, আমাদের মহল্লায় মসজিদ আছে না নাই? ডান দিকে আল্লাহু, বাম দিকে নবীর নাম আছে না নাই? আচ্ছা আপনারা বলেন, হঠাৎ করে আপনাদের দাঁতমন্ডল গ্রামে এসে যদি কেউ বলে এটা শিরিক, আপনাদের গ্রামের সব লোক মুশরিক হয়ে গেছেন, তাহলে কি আমরা মানবো? দেখেন একটি। এবার আসেন আপনাদেরকে যে কথা বলতেছিলাম, বড় বড় যারা নাস্তিক তারাও আমার নবীর নামটা নেওয়ার আগে বলে কোন নবী মোহাম্মদ এই কথা বলেছে। আর এই যে আহলে হাদিস, সে আমার নবীর নাম লিখেছে মোহাম্মদ। আমি যদি মিথ্যা কথা বলে, আজকের মাহফিলের সবার রত্ন রয়েছেন আমার সদ্য বড় ভাই, তিনি বলবেন লিখতেছে মোহাম্মদ। যেই মুসলমান দাবি করে, নিজের বড় হুজুর শায়েখ দাবি করে, নবীর নামটা সম্মান সাথে লিখতে পারে নাই। নবীর নামের শেষে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শব্দটা লিখতে যার কার্পণ্যতা করে, সে কখনো নবীর আশিক উম্মত হতে পারে? একটু জোরে বলতে হবে, হতে পারে। কারণ মসজিদের দেওয়ালে তো আর আপনাদের দাঁত মন্ডলের মোহাম্মদের নাম লেখা না, নবী রাহমাতুল লিল আলামিনের নাম লেখা। কথা কন না কেন? ঠিক কিনা? এরপরে লিখতেছে যারা মসজিদের ওয়ালে আল্লাহর পাশে নবীর নাম লিখে লিখতে সহযোগিতা করে, সমর্থন করে, তারা মহাপাপী। মানি দাঁত মন্ডলের সবাই হয়ে গেছে আমরা মহাপাপী। কেননা মসজিদে টাইলস লাগানোর সময় আপনারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন, আপনারা হয়ে গেছেন সবাই মহাপাপী। উত্তর দলিল কি? এটা শিরকি আকীদা। এবার বলতেছে এটা শিরিক। আল্লাহর পাশে নবীর নাম কেন মসজিদে লেখলেন? ডান দিকে আল্লাহর নাম, বাম দিকে নবীর নাম। আপনারা শিরিক করে হয়ে গেছেন মুশরিক। ওই যে বললাম শিরিক এত কচু পাতার চেয়ে সস্তা হয়ে গেছে। কচু পাতাও শহরে এখন দেখেন মোটা মোটা আটি আটি বিক্রি করা হয়। কচু পাতার চেয়ে সহজ হয়ে গেছে এদের শিরিক ফতুয়া। কথা কন না কেন? ঠিক কিনা? বলতেছে শিরিক। শিরিক তো ছোটখাটো ফতুয়া নয়। শিরিক মানে যে করে, শিরিক যে করে সে হয়ে যায় মুশরিক। বলেন, আমরা নবীর নাম আল্লাহর পাশে লিখি, আমরা কি মুশরিক হয়ে গেছি? আর একটু জোরে বলতে হবে, মুশরিক হয়ে গেছি। আজকে কত শিরিক হয়ে গেছে, কত সস্তা। দলিল দলিল দেখেন, এর দ্বারা আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমমর্যাদার অধিকারী গণ্য করা হয়। যুক্তি দিয়েছে, আমরা সুন্নিরা হানাফিরা নাকি ডান দিকে আল্লাহর নাম, বাম দিকে নবীর নাম লিখি দুইজনের মর্যাদা সমান বোঝানোর জন্য। এক দাঁত মন্ডলের মুসলমান আমাকে খুশি করার জন্য নয়, মাওলাকে খুশি করার জন্য বলবেন। আমরা কি নবীকে কখনো আল্লাহর বরাবর মর্যাদার অধিকারী মনে করি? কুল মাখলুকাতে আল্লাহর সমান কেউ হতে পারে? আমার আল্লাহর মর্যাদা অসীম, অসীম সত্তার সমকক্ষ কখনো মাখলুক হতে পারে না। কথা কন না কেন? ঠিক কিনা? তবে এটা আমাদের সুন্নি আকীদা যে আল্লাহর পরেই আমার নবীর মর্যাদা। কথা কন না কেন? ঠিক কিনা? কিন্তু নবীর মর্যাদা আল্লাহর সমান, এটা আমাদের ঈমান। তো এই যে আহলে হাদিস আমাদের নামে মিথ্যা একটা অজুহাত দিয়ে শিরিক ফতুয়া ডেলিভারি দিল, এই শিরিক ফতুয়া আমরা বলবো কচু পাতার চেয়ে আরো সস্তা। কথা কন না কেন? ঠিক কিনা? কচু পাতার তো মূল্য আছে, তার শিরিক ফতুয়ার কি কোনো মূল্য আছে? আপনাদেরকে জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। আজ থেকে প্রায় 850-900 বছর আগের একটা কিতাব, সেই কিতাবটির নাম হচ্ছে তাফসিরে কাবীর। বলেন, সেই কিতাবের নাম হচ্ছে তাফসিরে কি? কাবীর। তাফসিরে কাবীর লিখেছেন ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি। বিসমিল্লাহ শরীফের তাফসির করতে গিয়ে হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করছেন, এই দেখেন প্রত্যেকের মোবাইল আছে, ছবি তুলে ওই শায়েখ রেফারে দেবে।
হযরত ইমাম ফখরুদ্দিন রাজি সনদ সহকারে নকল করছেন, আল্লাহর হাবিব একবার তার আংটি মোবারক আবু বকর সিদ্দিকের হাতে দিয়ে বললেন, আবু বকর, এই আংটিটা তুমি বাজারে নিয়ে যাও, মদিনার স্বর্ণকারকে গিয়ে বলবে, আপনাদের ব্রাহ্মণবাড়িয়া স্বর্ণের জিনিসপত্র যে বানায় তারে কি বলে? বাইন্না। আরে থাক, এই কথা ইন্টারনেটে গেলে সমস্যা। কারণ ৬৪ জেলায় গেলে তখন মুসিবত। কই দেখছো ব্রাহ্মণবাড়িয়া বানিয়া। গভীর মনোযোগ। আল্লাহর হাবিব আবু বকর সিদ্দিকের